বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা কাছাকাছি খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা ডিসকাস করব। এছাড়াও এই সপ্তাহে বর্তমানে যে সমস্ত চাকরির খবর প্রকাশিত হয়েছে তা আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব জিজ্ঞাসা পাতা, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটি পুরো দেখবে। এবং যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, দক্ষিণ পূর্ব রেলে 1785 অ্যাপ্রেন্টিসশিপ। এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে মাধ্যমিক ও আইটিআই পাশরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বলেছে দক্ষিণ পূর্ব রেলে খড়গপুর, চক্রধরপুর, আদ্রা, রাঁচি ডিভিশন এবং সিনি ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে 1785 জন ছেলে মেয়ে নেওয়া হবে। এইসব ট্রেডে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, মেকানিক, ডিজেল, পেন্টার, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, লাইনম্যান, ওয়েন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, ফ্রোজার অ্যান্ড হিট টেটার এইসব পদে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস। ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে এই সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। উপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সব ট্রেড 1 বছরের। শারীরিক মাপজোপ হতে হবে, শরীরের মাপজোপ হতে হবে লম্বা অন্তত 137 সেমি আর ওজন হতে হবে 25.4 কেজি। বুকের ছাতি অন্তত 3.8 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। শারীরিক মাপজোপের সমর্থন কোনো মেডিকেল অফিসারের দেওয়া সার্টিফিকেটের দরখাস্তের সঙ্গে দিতে হবে। প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর, আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে। দরখাস্ত করতে হবে অনলাইনে 27 ডিসেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://iroams.com/rrcser204 এখানে অথবা www.rrcser.co.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এবং এখানে দেওয়া আছে কোন ডিভিশনে কটি শূন্যপদ, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। সমস্ত কিছু দেখে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের নিয়োগ শুরু। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের আপার প্রাইমারি পর্যায়ের কাউন্সিলিং শেষ হয়েছে। 90% শূন্য পদের জন্য এখানে তালিকা থাকা প্রায় 8749 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 6680 জন প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। প্রায় 2069 জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেনি। মনোনীত প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন। সব বিষয় মিলিয়ে 24% প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি। এ বিষয়ে বহু প্রার্থী জানান তারা 10 বছরের মধ্যে পিএসসি, ক্লার্কশিপ, আইসিডিএস, প্রাইমারি টিচার, ডাক বিভাগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সহ ইত্যাদি চাকরি পেয়ে গেছেন। তাই ওই চাকরি ছেড়ে এখন এই চাকরিতে জয়েন করলে সার্ভিসে অসুবিধা হবে, তাই তারা এখানে জয়েন করতে চাইছেন না। তো দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারির শিক্ষকদের নিয়োগ শুরু হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছ পরবর্তী খবর, কোস্টগার্ডে 140 অফিসার। যেখানে বলা আছে কেন্দ্রীয় সরকার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ এ গ্রেজুয়েটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে 140 জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলা আছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ড জেনারেল, ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবে। ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাসটা ডিগ্রি কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 21 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/7/2000 থেকে 30/6/2004 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি। এখানে যারা
ত্রিপুরা, অসম, গোর্খাদের বেলায় 152 সেমি। বুকের ছাতি সামঞ্জস্যপূর্ণ অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা এখানে থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ার, পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ডিগ্রি কোর্স পাস ছেলেরা যোগ্য। এখানে যে বয়স হতে হবে 1/7/2025 21 থেকে 25 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/7/2000 থেকে 30/6/2004 এর মধ্যে। শূন্যপদ 30টি। ওপরের সব ক্ষেত্রে ওবিসিরা 3 বছর, তপশিলরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শুরুতে 2 বছরের প্রবেশন। এরপর দেখতে পাচ্ছ যে এখানে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কোস্টগার্ড কমন অ্যাডমিশন টেস্ট হবে। প্রথম ধাপের পরীক্ষা 25 ফেব্রুয়ারি পূর্ব ভারতের কলকাতা, শিলংয়ে হবে। এবং এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 24 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.cdsc.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর হচ্ছে মাদ্রাসার ফল এ মাসেই, যেখানে বলা হচ্ছে কলকাতা মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট নবম, দশম, একাদশ শ্রেণীর ফল চলতি সপ্তাহে বেরোতে পারে। মাদ্রাসা টেট হয়েছিল এবছর 28 জানুয়ারি, যেখানে বলা হয়েছিল প্রার্থীর সংখ্যা ছিল 2,34,000। নবম এবং একাদশ, দ্বাদশ এখানে শ্রেণীর পরীক্ষা হয়েছিল 3 মার্চ। মোট শূন্যপদ হয়েছিল মোট শূন্যপদ ছিল 1,729টি। মাদ্রাসা সার্ভিস সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিন ফল বেরোতে পারে। দিনক্ষণ কিন্তু এখনও ঠিক হয়নি, তাই তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিয়েছো তারা মাদ্রাসার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নজর রাখবে। পরবর্তী খবর, নেভাল ডকইয়ার্ডে 275 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলা আছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা বিশাখাপত্তনম ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস স্কুলে 14টি ট্রেডে 275 জন অ্যাপ্রেন্টিসশিপ নিচ্ছে। ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রনিক্স, শিট মেটাল ওয়ার্কার, মেকানিক ডিজেল, এই সব ট্রেডে কিন্তু নেবে। যেখানে বলা আছে আইটিআই থেকে শিট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা যোগ্য, এবং ইলেকট্রনিক্স আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাসটা যোগ্য। অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রনিক্স এখানে কিন্তু আইটিআই পাস এখানে হতে হবে। আইটিআই পাস হলে এখানে আবেদন করতে পারবে। পাইপ ফিটার নেবে, ইলেকট্রিশিয়ান নেবে, ওয়েল্ডার নেবে, মেশিনিস্ট নেবে, পেইন্টার নেবে, এই সমস্ত ট্রেডেই কিন্তু আইটিআই পাস হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ব্যাংকে অফিসার, যেখানে বলা আছে উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে কিছু লোক নিচ্ছে। মোট অন্তত 65% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, 1 বছরের ট্রেনিং, তখন ক্লাসরুম ট্রেনিং, ইন্টার্নশিপ ইত্যাদি হবে। ট্রেনিং শেষে ব্যাংক অ্যান্ড ফিনান্স সার্ভিসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর ইন্টারভিউ, দরখাস্ত করতে হবে অনলাইনে 5ই ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.utkarsh.bank/careers। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ম্যাজাগন ডকে 234 কর্মী, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড বিভিন্ন ট্রেডে স্কিল গ্রেড 1, সেমি স্কিল গ্রেড 1 পদে 234 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য, যেখানে বলেছে চিপার গ্রাইন্ডার, যে কোনো ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে চিপার গ্রাইন্ডার ট্রেডে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে যোগ্য। শূন্যপদ 6টি আছে। কম্পোজিট ওয়েল্ডার G&I, এই সব স্ট্রাকচারাল ওয়েল্ডার অ্যাডভান্স ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে যোগ্য। এখানে যারা যারা আবেদন করতে চাইছো অনলাইনে দরখাস্ত করতে হবে 16ই ডিসেম্বর মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.mazagondoc.in। এখানে গিয়ে তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ভারত ইলেকট্রনিক্সে 48 ট্রেনিং ইঞ্জিনিয়ার, যেখানে বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদ ইউনিটের ট্রেনিং ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 48 জন নিচ্ছে।
এখানে যদি তোমরা আবেদন করতে যাও তাহলে তোমাদের ভারত ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ বেঙ্গালুরুতে 84 অ্যাসিস্ট্যান্ট যেখানে ভারত ইলেকট্রনিক্সে নিয়োগ করবে। তো তোমরা অবশ্যই ভারত ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। পরপর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আর পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারবেন। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেনি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে পারবেন। বয়স হতে হবে 1 ডিসেম্বরের হিসেবে অন্তত 14 বছর। ভর্তি নেওয়া হবে বছরে 2 বার, জুন এবং ডিসেম্বরে। এখন ভর্তি নেওয়া হচ্ছে। তো যারা যারা ভর্তি হতে চাইছো তারা কাছাকাছি যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। চলো পরবর্তী যে ভেতরের পাতার খবরগুলো আছে তা আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব ভেতরের পাতায় সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে তোমরা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছো, উত্তর দিয়েছো কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছি স্কুল সার্ভিসের, যেখানে বলেছি স্কুল সার্ভিস কমিশন 2016 সালের আপার প্রাইমারি টিচার পদের প্রথম ফেজের কাউন্সিলিং কি শেষ হয়েছে? উত্তর হ্যাঁ, আপার প্রাইমারি টিচার পদের জন্য প্রথম ফেজের কাউন্সিলিং শেষ হয়ে গেছে। মোট শূন্য পদের প্রায় 24% প্রার্থী চাকরি করতে চাননি। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় তারা চাকরিতে জয়েন করেছেন কিংবা অনেকেই প্রাইমারিতে জয়েন করেছেন, আপার প্রাইমারিতে চাকরি করতে চাননি। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের রায়ে 2016 সালের আপার প্রাইমারি টিচার পদে প্রায় প্যারা টিচারের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকার কথা ছিল। ওই সব প্রার্থীদের কবে থেকে কাউন্সিলিং হবে? উত্তর স্কুল সার্ভিস কমিশন 27 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্যারা টিচারদের জন্য 10% শূন্যপদ সংরক্ষণের প্রথা মেনে তালিকা প্রকাশ করেছে। প্যারা টিচারদের জন্য 1872 জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের আপার প্রাইমারি ওয়েটিং তালিকার প্রার্থীদের কবে থেকে কাউন্সিলিং শুরু হবে? উত্তর খুব শীঘ্রই কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ না করলে প্রার্থীরা একটি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন। এত বছর পর নিয়োগ হচ্ছে, তাই প্রার্থীদের দাবি ডিসেম্বরের মধ্যে ওয়েটিং তালিকার প্রার্থীদের নিয়োগ করতে হবে। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশনের, যেখানে বলছে কেন্দ্রীয় 8 ভেন্যুর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর পরীক্ষা হবে 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠিত হবে বলা হয়েছিল, সেটি কি গঠিত হয়েছে? গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কবে বেরবে? উত্তর হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়েছে, কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার জন্য নতুন করে বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। আশা করা যায় 2025 সালে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, 2016 সালে ওবিসি সার্টিফিকেট পেয়েছি সাবকাস্ট তাঁতি তন্তুবয় হাইকোর্টের বাতিল তালিকায় এই সাবকাস্ট নেই। এই সার্টিফিকেট দিয়ে হায়ার সেকেন্ডারি লেভেলে দরখাস্ত করেছি, অসুবিধা হবে কি? উত্তর না, অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, পিএসসির যেখানে বলছে জেনারেল ক্যাটাগরিতে মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা দিয়েছি, এখন ইডব্লিউএস সার্টিফিকেট পেয়েছি, এই সার্টিফিকেট কি পিএসসি অফিসে গিয়ে নথিভুক্ত করতে পারবো কি? উত্তর না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি, যেখানে বলেছে চাকরির সার্টিফিকেট ভেরিফিকেশনে কি কি দেখা হয়? কাগজপত্র কি কোথাও জমা দিতে হয়? উত্তর চাকরি পরীক্ষা যাবতীয় পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ইত্যাদি মূল পরীক্ষা করা হয়, সঙ্গে ওই সব প্রমাণপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। পরবর্তী, বাঁকুড়া জেলার গ্রুপ ডি পদের পরীক্ষা কি উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়তে পারে? উত্তর না। পরবর্তী প্রশ্ন, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি হবে 9 ডিসেম্বর। মামলা রায় সরকারের পক্ষে গেলে কি কি চাকরির জন্য বিজ্ঞপ্তি বেরোতে পারে? অর্থাৎ ওবিসি মামলার জন্য কোন কোন ধরনের দরখাস্ত করতে পারছি না? উত্তর ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় সরকারের পক্ষে হলে অনেক চাকরির পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে, ডাব্লিউবিসিএস, পঞ্চায়েত দপ্তর, পুলিশ বিভাগ, স্টাফ সিলেকশন, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইত্যাদি। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে
পিএম ইন্টার্নশিপের জন্য দরখাস্ত করেছি, ইন্টার্নশিপ চলার সময় সরকারি চাকরি পেলে ইন্টার্নশিপ ছেড়ে দিতে পারবো কি নাকি অসুবিধা হবে? উত্তর হ্যাঁ, যে কোনো সময় ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পরবর্তী, এইমসে নার্সিং অফিসার হওয়ার পরীক্ষা কখন হয়, কি কি বিষয়ে পরীক্ষা হয়, কি কি পাস হতে হবে? উত্তর, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি সারা ভারতের বিভিন্ন এইমসে নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমিউনিটি এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফল হতে হবে। নার্সিংয়ে বিএসসি অনার্স, বিএসসি নার্স, বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরা আবেদন করতে পারেন। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স মিডওয়াইফারি নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাসরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে আর অন্তত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল মাইনে 9,300 থেকে 34,800 টাকা। গ্রেড পে এখানে 4,600 টাকা। প্রার্থী বাছাই হয় অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষার মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছো, যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী, ওবিসি সার্টিফিকেট হাইকোর্টের রায় 2010 সালের পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা কবে হবে? উত্তর, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি হবে 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আগে ওবিসি সার্টিফিকেট রাজ্য এবং কেন্দ্রের ওবিসি তালিকায় না নথিভুক্ত আছে, কেন্দ্রীয় সরকারের চাকরিতে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে দরখাস্ত করতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, কলেজ সার্ভিস, যেখানে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষা হবে 15ই ডিসেম্বর। পরবর্তী, রেলের চাকরি, রেলের গ্রুপ বি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক? উত্তর, না, আইটিআই পাস বাধ্যতামূলক নয়, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পদের যোগ্য। পরবর্তী, প্রাইমারি বলা আছে 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি কিন্তু আমার ডিএলএড বা বিএড নেই, ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর, না। আমরা দেখব রাজ্য এবং কেন্দ্রে। এক হচ্ছে এসএসসি সিএপিএফএস কনস্টেবল, জেনারেল ডিউটি অসম রাইফেলস রাইফেলম্যান পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। পরবর্তী, এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা হবে 9 ডিসেম্বর। ওয়েবসাইট আছে www.ssc.nic.in। পরবর্তী, সিবিএসই সিটেট পরীক্ষা হবে 14 ডিসেম্বর। ওয়েবসাইট আছে https://ctet.nic.in। পরবর্তী, পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল 2024। ওয়েবসাইট আছে www.wbpsc.gov.in। পরবর্তী, আরপিএফ সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে এখানে 2, 3, 9, 12, 13 ডিসেম্বর। ওয়েবসাইট আছে www.rpfindianrailways.gov.in। পরবর্তী, এসএসসি স্টেনো গ্রেড সি গ্রেড ডি পরীক্ষা হবে 10 থেকে 11 ডিসেম্বর। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। পরবর্তী, রেল টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 19, 20, 23, 24, 26, 28 এবং 29 ডিসেম্বর। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে 16, 17, 18 ডিসেম্বর। রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে 15 ডিসেম্বর। ওয়েবসাইট আছে www.csc.org.in। পরবর্তী, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 16 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট আছে www.wpolice.gov.in। পরবর্তী, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি। ওয়েবসাইট আছে www.wpolice.gov.in। পরবর্তী, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষা জানুয়ারি 2025। ওয়েবসাইট আছে www.wpolice.gov.in। পরবর্তী, ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলি পরীক্ষা 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট আছে www.upsc.gov.in। পরবর্তী, ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পদের প্রিলি পরীক্ষা 8ই জুন 2025। ওয়েবসাইট আছে www.upsc.gov.in। পরবর্তী, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 24 টায়ার 2 পরীক্ষা হবে 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিও ভালো লাগলে লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।